প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অবিয়ক্তম ব্যক্তিমাপন্নম মনিয়ন্তে মাম বুদ্ধয়ঃ পরম ভাবমো জানন্তু মমাব্যয়ম মনুত্তমম। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ আমাকে অব্যক্ত অবস্থায় থাকা সত্ত্বেও ব্যক্ত রূপে প্রাপ্ত বলে মনে করে। তারা আমার পরম স্বরূপকে জানে না, যে স্বরূপ অবিনাশী, সর্বোচ্চ এবং ইন্দ্রিয়াতীত। অর্থাৎ তারা ভাবে ভগবান কেবল মানুষের মতো এক রূপ ধারণ করেছেন, কিন্তু তার চিরন্তন তত্ত্বকে উপলব্ধি করতে পারে না। অব্যক্তম মানে অব্যক্ত বা ইন্দ্রিয়ের অগোচর, ব্যক্তিম মানে ব্যক্ত রূপ, আপন্নম মানে প্রাপ্ত, মন্যতে মানে মনে করে, মাম মানে আমাকে, অবুদ্ধয় মানে অল্প বুদ্ধি সম্পন্নরা, পরম মানে পরম, ভাবম মানে স্বরূপ, অজানন্ত মানে না জেনে, মম মানে আমার, অব্যয়ম মানে অবিনাশী, অনুত্তমম মানে সর্বোচ্চ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের চিন্তার এক গভীর সীমাবদ্ধতা প্রকাশ করেছেন। মানুষ সাধারণত যা চোখে দেখে, যাকে স্পর্শ করতে পারে, তাকেই সত্য বলে ধরে নেয়। এই সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণেই মানুষ ভগবানকে সম্পূর্ণরূপে বুঝতে পারে না। ভগবান অব্যক্ত, অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত, কিন্তু করুণাবশত তিনি ব্যক্ত রূপ ধারণ করেন, যাতে মানুষ তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। এই ব্যক্ত রূপকে দেখেই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ মনে করে ভগবান আগে অব্যক্ত ছিলেন, পরে মানুষের মতো হয়ে উঠেছেন। ভগবান এখানে স্পষ্ট করে দিচ্ছেন, তিনি কখনো অব্যক্ত থেকে ব্যক্ত হননি। তিনি সর্বদাই পরম, সর্বদাই অবিনাশী। তাঁর ব্যক্ত রূপ তাঁর স্বরূপের সীমা নয়, বরং কৃপা প্রকাশের মাধ্যম। মানুষ নিজের শরীর ও মনকে কেন্দ্র করে চিন্তা করে, তাই সে ভাবে ভগবানও মানুষের মতো জন্ম নেন, পরিবর্তিত হন, ক্ষয়প্রাপ্ত হন। এই চিন্তাই অজ্ঞতার মূল। ভগবানের জন্ম, কর্ম, লীলা সকলই দিব্য, সেগুলি জাগতিক নিয়মে আবদ্ধ নয়। এই শ্লোক গভীরভাবে বোঝায় যে ঈশ্বরকে কেবল বুদ্ধি দিয়ে ধরা যায় না। অহংকারমুক্ত হৃদয় ও ভক্তি চেতনা ছাড়া তাঁর পরম স্বরূপ উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এখানে কাউকে তুচ্ছ করছেন না, বরং মানুষের অবস্থান তুলে ধরছেন। যতক্ষণ মানুষ নিজের সীমাবদ্ধ বিচার বুদ্ধিকেই সর্বোচ্চ মনে করবে, ততক্ষণ সে ঈশ্বরকে সীমাবদ্ধ ভাবতেই থাকবে। এই শ্লোকটি সেই প্রসঙ্গে বলা হয়েছে যেখানে ভগবান অর্জুনকে তাঁর প্রকৃত স্বরূপ বোঝাচ্ছেন। মানুষ যখন দেখে ভগবান মানুষের মতো কথা বলছেন, হাঁটছেন, হাসছেন, তখন তারা ভাবে ইনিও আমাদের মতো একজন। ভগবান এই প্রসঙ্গে বোঝাচ্ছেন তাঁর মানব সদৃশ লীলা মানুষকে আকর্ষণ করবার জন্যে, বিভ্রান্ত করবার জন্যে নয়। কিন্তু যারা গভীরভাবে চিন্তা করে না, তারা এই লীলাকেই চূড়ান্ত সত্য বলে ধরে নেয়। এই প্রসঙ্গের মাধ্যমে ভগবান অর্জুনকে নিশ্চিত করছেন যে তাঁকে জানতে হলে বাহ্য রূপের বাইরে তাকাতে হবে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরকে মানুষের মাপে মাপা যায় না। ঈশ্বর আমাদের ধারণার চেয়ে অনেক উচ্চতর। এই শ্লোক আমাদের অহংকার ভাঙে, কারণ আমরা ভাবি আমাদের বুদ্ধি সব বুঝে নিতে পারে। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবানের রূপ দেখেও তাঁর তত্ত্ব না বুঝলে সত্য উপলব্ধি হয় না। এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে ভক্তি ও বিনয়ের পথে চলতে, কারণ সেখানেই ঈশ্বর উপলব্ধির দ্বার খুলে যায়। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় ভগবান জন্মহীন, অবিনাশী ও সর্বোচ্চ। তিনি কেবল রূপ নেন, রূপে আবদ্ধ হন না। সবশেষে এই শ্লোক আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেখার বাইরে ভাবতে শেখায়, রূপের আড়ালের চিরন্তন সত্যের দিকে আমাদের
নিয়ে যায়। নাহম প্রকাশঃ সর্বস্য যোগো মায়া সমাবৃতঃ মূঢ়োऽয়ং নাভিজানাতি লোকো মামজম অব্যয়ম। আমি সকলের কাছে প্রকাশিত হই, কারণ আমি যোগ মায়ার দ্বারা আবৃত। এই কারণেই মূঢ় বুদ্ধি সম্পন্ন মানুষ আমাকে জন্মহীন ও অবিনাশী রূপে চিনতে পারে না। অর্থাৎ ভগবান সর্বত্র বিরাজমান হলেও সকলের কাছে তিনি উপলব্ধ হন না। ন মানে নয়, অহং মানে আমি, প্রকাশ মানে প্রকাশিত, সর্বস্ব মানে সকলের কাছে, যোগ মায়া মানে আমার দিব্য শক্তি, সমাবৃত মানে আবৃত, মূঢ় মানে মোহগ্রস্ত, অয়ম মানে এই, ন মানে না, অভিজানাতি মানে জানতে পারে, লোক মানে মানুষ, মাম মানে আমাকে, অজম মানে জন্মহীন, অব্যয়ম মানে অবিনাশী। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের অজ্ঞানতার এক গভীর কারণ প্রকাশ করেছেন। মানুষ প্রায়ই প্রশ্ন করে, যদি ঈশ্বর সর্বত্র বিরাজমান হন তবে তাঁকে কেন সবাই দেখতে পায় না? ভগবান এই শ্লোকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। ভগবান বলছেন, তিনি নিজেকে সকলের কাছে প্রকাশ করেন না, কারণ তিনি যোগ মায়ার দ্বারা আবৃত। যোগমায়া ভগবানের সেই দিব্য শক্তি, যার মাধ্যমে তিনি নিজেকে আচ্ছাদিত রাখেন এবং জগৎ পরিচালনা করেন। এই মায়া কোনো সাধারণ বিভ্রম নয়, এটি ঈশ্বরের ইচ্ছা শক্তি। মানুষ যখন নিজের শরীর, মন ও ইন্দ্রিয়কেই সব কিছু বলে মনে করে, তখন তার দৃষ্টিশক্তি সীমাবদ্ধ হয়ে যায়। এই সীমাবদ্ধতাই তাকে মূঢ় করে তোলে। এখানে মূঢ় শব্দটি গালি নয়, এটি আত্মতত্ত্বে অজ্ঞ অবস্থার নির্দেশক। ভগবান জন্মহীন ও অবিনাশী, কিন্তু মানুষ যখন তাকে মানুষের মতো আচরণ করতে দেখে, তখন ভাবে তিনিও আমাদের মতো জন্মেছেন, পরিবর্তিত হন এবং একদিন লুপ্ত হবেন। এই ধারণাই সবচেয়ে বড় অজ্ঞানতা। ভগবান এই শ্লোকে জানাচ্ছেন যে তাঁকে জানার জন্য কেবল বাহ্য দৃষ্টি যথেষ্ট নয়। যতক্ষণ মানুষ মায়ার আবরণে আচ্ছন্ন থাকবে, ততক্ষণ সে ঈশ্বরের পরম স্বরূপ উপলব্ধি করতে পারবে না। এই শ্লোক মানুষের অহংকারে আঘাত করে, কারণ মানুষ ভাবে তার বুদ্ধি দিয়েই সব বোঝা সম্ভব। ভগবান বলছেন, তাঁর কৃপা ছাড়া তাঁকে জানা যায় না। এই শ্লোকটি সেই ধারাবাহিক প্রসঙ্গে বলা হয়েছে যেখানে ভগবান নিজের স্বরূপ ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছেন, অল্পবুদ্ধি সম্পন্ন মানুষ তাঁর পরম ভাব বুঝতে পারে না। এখানে তিনি সেই অজ্ঞানতার কারণ প্রকাশ করছেন। অর্জুনের সামনে ভগবান স্পষ্ট করে দিচ্ছেন, তিনি সাধারণ মানুষের মতো নন। তিনি ইচ্ছাকৃতভাবেই নিজেকে আড়াল করেন, যাতে ভক্ত ও অভক্তের পার্থক্য প্রকাশ পায়। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে ঈশ্বর উপলব্ধি কোনো বাহ্য বিষয় নয়, এটি অন্তরের সাধনার ফল। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর সর্বত্র থাকলেও সকলের কাছে সমানভাবে প্রকাশিত হন না। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে অহংকার ও মায়া ঈশ্বর উপলব্ধির প্রধান বাধা। এই শ্লোক আমাদের বিনয়ী হতে শেখায়, কারণ ঈশ্বরকে জানা কেবল নিজের বুদ্ধির বিষয় নয়। এই শ্লোক অনুপ্রাণিত করে অন্তরের শুদ্ধতার দিকে অগ্রসর হতে, কারণ শুদ্ধ চেতনা ছাড়া ঈশ্বর প্রকাশিত হন না। এই শ্লোক আমাদের বুঝিয়ে দেয় যে ভগবান জন্মহীন ও অবিনাশী, তিনি কেবল লীলার মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। সবশেষে এই শ্লোক আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। বাহ্য জগতের আড়ালে যে চিরন্তন সত্য বিরাজমান, তাকে উপলব্ধি করার পথে এগিয়ে যেতে শেখায়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।